রাইস্টার সকাল সকাল ঘুম থেকে উঠে, কারণ তার এখন খেতে কাজ করতে যেতে হবে। সে দরজা দিয়ে বাইরে এসে দেখতে পায় একটি বড় ট্রাকে করে একটি বেড নিয়ে আসে, আর সেটাকে সে বাসার ভিতরে নিয়ে যায়। তারপরে আবারও সে বাইরে বেরিয়ে আসে, আর এবার একটি সোফা নিয়ে বাসার ভিতরে চলে যায়। এরপরে বাসার মালিকের কাছ থেকে সে টাকা চায়। বাসার মালিকও তাকে ভরপুর টাকা দিয়ে দেয়। এরপর লোকটি ট্রাকে বসে আর ট্রাক নিয়ে ওইখান থেকে চলে যায়। এরপরে রাইস্টার মনে মনে ভাবতে থাকে, সারাদিন খেতে কষ্ট করে কাজ করার থেকে ট্রাক চালিয়ে এরকমের মাসে প্রচুর টাকা ইনকাম করা। এগুলো ভাবতে ভাবতে সে খেতে কাজ করতে যায়। সে ট্রাক কেনার জন্য প্রতিদিনই সে কঠিন পরিশ্রম করতে থাকে। এরপর তার খেতে ভরপুর ফসল হয়, সেগুলোকে সে বিক্রি করার জন্য একটি অটোতে করে সাব্বির বসের কাছে যায়। এরপর সাব্বির ভাইকে সেই ফসলগুলো দিয়ে দেয়। সাব্বির ভাই ফসলগুলো দেখে বলে, এবারের ফসল ভালো হয়নি, আমি তোমাকে বেশি টাকা দিতে পারবো না, এই নাও তোমার টাকা। এই কথা বলে সাব্বির ভাই রাইস্টারকে টাকা দিয়ে দেয়। পরে রাইস্টার সেই টাকাগুলো নিয়ে ট্রাক কেনার জন্য যায়। রাইস্টার আরজু ভাই ট্রাকের দোকানের সামনে চলে আসে। এরপরে রাইস্টারের কাছে যতগুলো টাকা ছিল সেগুলোকে সে আরজু ভাইকে দিয়ে দেয়। এরপর বলে, তাড়াতাড়ি করে আমাকে একটা ট্রাক দিয়ে দাও। আরজু ভাই টাকাগুলো গুনে বলে, আরে এতে কোনো ট্রাক হবে না, তুই কি এটা সস্তা মুদির দোকান ভাবছো নাকি, সর ভাগ এইখান থেকে, এই টাকায় কোনো ট্রাক হবে না। রাইস্টার মন খারাপ নিয়ে এখান থেকে চলে যায়। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পোস্টারে দেখতে পায় একটি লোক মদ বিক্রি করার সময় তাকে পুলিশ ধরে ফেলে। এরপরে রাইস্টার সেই লোকটির আস্তানায় পৌঁছে যায়। রাইস্টার গুন্ডগুলোর কাছে গিয়ে বলে, প্লিজ আমাকে একটা কাজ দিয়ে দাও, আমার খুবই টাকার প্রয়োজন, আমিও তোমাদের আন্ডারে কাজ করতে চাই, আমি তোমাদের মাল জায়গা মতো পৌঁছে দিব, আশা করি কোনো সমস্যা হবে না। গুন্ডাগুলো বললো, আচ্ছা ঠিক আছে, তুই এগুলোকে নিয়ে যা, সঠিকভাবে কাজ করতে পারলে আমি তোকে অনেক টাকা দিব। রাইস্টার সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য যখন বেরিয়ে যায়, তখন তার মাথায় একটি আইডিয়া আসে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। সে তার ক্ষেত থেকে কিছু ফসল সেই মদের উপরে নিয়ে নেয়, যাতে করে পুলিশ তাকে জানি না ধরতে পারে। কিছুক্ষণ পরে সে ব্রিজের টোলের কাছে চলে আসে। একটি পুলিশ তাকে দাঁড়াতে বলে। পুলিশ যখন তার গাড়ির দিকে দেখছিল তখন দেখতে পায় তার উপরে ফসল। পুলিশ কোনো সন্দেহ না করে তাকে বলে, তুমি এখান থেকে যেতে পারো। এরপরে রাইস্টার তার ঠিকানা পর্যন্ত পৌঁছে যায়। সেখানে তার মদের বোতলগুলোকে নামিয়ে দেয়। এরপরে গুন্ডাদের টিমমেট রাইস্টারকে ভরপুর টাকা দিয়ে দেয়। এরপর রাইস্টার টাকাগুলো নিয়ে ট্রাক কেনার জন্য চলে যায়। ফাইনালি রাইস্টার তার ড্রিম কমপ্লিট করতে পারে। রাইস্টার এখন আর কোনো 2 নম্বরই কাজ করতেছিল না, তার দিন এখন অনেকটাই ভালো কাটতেছিল। হঠাৎ করে রাইস্টারের ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে ডক্টর বলে, রাইস্টার তোমার ফ্রেন্ড জ্ঞান ভাই অ্যাক্সিডেন্ট করছে, তার অবস্থা খুবই খারাপ। তাড়াতাড়ি করে রাইস্টার তার ট্রাক নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর বলল ওকে বাঁচানোর জন্য প্রায় 5 লাখ টাকা লাগবে। রাইস্টার কোনো কথা চিন্তা না করে তার নতুন ট্রাক নিয়ে বিক্রি করতে হয় আরজু ভাইয়ের কাছে। আরজু ভাই তাকে ভরপুর টাকা দিয়ে দেয়। তো বন্ধুরা এটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয়। যদি জ্ঞান ভাই আর রাইস্টারের বন্ধুত্ব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।